অন্যদিকে আরজিকর হাসপাতালে ভাঙচুর হওয়া জেনারেল এমার্জেন্সি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ জেনারেল এমার্জেন্সি পরিদর্শনে অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ। পরিদর্শনে এসেও তিনটি সংস্থার বিক্ষোভের মুখে পড়লেন কর্মকর্তারা। 4 দফায় হাসপাতালে জেনারেল এমার্জেন্সি চালু করা হবে জানিয়েছেন আরজিকর হাসপাতালের উপাধ্যক্ষ। এমার্জেন্সি চালু করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে স্বাস্থ্য ভবনে বৈঠক। আরজিকর হাসপাতালে 48 ঘন্টার ব্যবধানে 2 জনের মৃত্যু। পরিকাঠামো খতিয়ে দেখতে পরিদর্শনে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। পরিকাঠামো নিয়ে জরুরি বৈঠক আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের। পিডব্লিউডি, ইলেকট্রিক বিভাগ, লিফট কোম্পানির আধিকারিকদের সঙ্গে বৈঠক। লিফটের কি পরিস্থিতি, কোন কোন জায়গায় কি ধরনের ত্রুটি রয়েছে, পুরো বিষয়ে খতিয়ে দেখতে বৈঠক আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, এর আগের বারের শুনানি অর্থাৎ 18 তারিখের যে শুনানি ছিল সেখানেও আমরা দেখেছিলাম এখতিয়ার নিয়ে প্রশ্ন কিন্তু তুলেছিল এ রাজ্যের আইনজীবী, এবং এ রাজ্যের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে ইডির কোনো এখতিয়ারই নেই, একটা সংস্থা হিসাবে তারা কোনোভাবেই সিবিআই তদন্ত চাইতে পারে না, যেহেতু এখানে পিএমএলএ অ্যাক্ট রয়েছে। তারা বিএনএস অনুযায়ী ব্যবস্থা নিতে পারত যদি তাদের আধিকারিকরা সেদিন অসুরক্ষিত বোধ করে থাকেন। আজও কিন্তু ঘুরিয়ে সেই প্রশ্নই আবারও উঠল সুপ্রিম কোর্টে। প্রথমার্ধের শুনানিতে ঠিক কি সওয়াল জবাব হলো আমি আরো একবার জানতে চাইব। দেখো, তুমি ঠিকই বলছো, বারবার ঘুরে আসছে এক জায়গাতেই একটা প্রশ্ন সুপ্রিম কোর্টের কাছে। যখন প্রথম দিন হিয়ারিং হয়েছিল এবং রিটেন অর্ডার এসেছিল সুপ্রিম কোর্টে, সেখানেও এই প্রশ্নটা এসেছিল কি যখন একটা কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে সেখানে বাধা দিতে পারেন কিনা, রাজ্য পুলিশকে নিয়ে সেখানে অবস্ট্রাক্ট করতে পারেন কিনা। লিখিতভাবে সুপ্রিম কোর্ট বলেছিল কি এই পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে অন্য রাজ্যগুলোতে এই ধরনের পরিস্থিতি হবে এবং সেক্ষেত্রে একটা ললেসনেসের পরিস্থিতি তৈরি হবে। তাই তারা চাইছেন এটাকে নিষ্পত্তি করতে। এখানে সুপ্রিম কোর্টে যেদিন প্রথম দিন সুপ্রিম কোর্টে রাজি হয়েছিল সুপ্রিম কোর্টে পিটিশনকে শোনার জন্য, সেদিন লিখিত অর্ডারে সুপ্রিম কোর্ট এটা বলেছিল। এর আগের হিয়ারিংয়ের দিনে আমরা দেখলাম এই প্রশ্নটা বারবার উঠছিল কি মুখ্যমন্ত্রী তদন্ত চলাকালীন কেন সেখানে চলে গেছিলেন, সেটা খুব ভালো পরিস্থিতি নয়, একটা দেখতে খুব এটা ভালো লাগছে না, এটাও বলেছিল সুপ্রিম কোর্ট। আজকেও যখন কপিল সিবাল একটা আর্গুমেন্ট ফ্রেম করছিলেন, সেটা ছিল মেনলি কি ইডি পিটিশন করেছে সুপ্রিম কোর্টের কাছে কি যে ঘটনা সেদিন ঘটেছিল যেখানে মুখ্যমন্ত্রী এসেছিলেন, বাধা দিয়েছিলেন তাদেরকে কাজে, সেটা নিয়ে সিবিআই তদন্ত করুন। এটারই প্রতিবাদ করতে গিয়ে আজকে কপিল সিবাল বিভিন্ন আর্গুমেন্টগুলো রাখেন। তিনি বলেন কি একটা পিএমএলএর আন্ডারে যদি তদন্ত করছিল বা কোনো কেন্দ্রীয় এজেন্সি কোনো রাজ্যে গিয়ে তদন্ত করে, সেই তদন্ত চলাকালীন যদি অন্য কোনো ক্রাইম হয়ে যায় সেক্ষেত্রে কিভাবে সেটা তদন্ত হবে। তিনি আর্গুমেন্ট রাখছিলেন কি সেই আর্গুমেন্টগুলো করবে রাজ্য পুলিশ এবং সেটা রাজ্য পুলিশকেই দিতে হবে। বিএনএস এর বিভিন্ন ধারাগুলো রয়েছে, চুরি, ডাকাতি বা রবারি, যে ধরনের পিটিশনগুলো যেটা অভিযোগ করা হয়েছে ইডি তরফ থেকে, সেগুলো রাজ্য পুলিশ তদন্ত করবে, এটা তিনি রাখছিলেন। সেই সময় আজকে সুপ্রিম কোর্টে প্রশ্নটা তার কাছে রাখে কি যখন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী পিএমএলএ নিয়ে একটা তদন্ত করছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সেখানে তারা তদন্ত ইতিমধ্যে চলছিল এবং সেইখানে মুখ্যমন্ত্রী জোর করে ঢুকে যান, তার সঙ্গে সশস্ত্র পুলিশ ছিল এবং সেখান থেকে নথিপত্রগুলো নিয়ে চলে যান। সেক্ষেত্রে আপনারা কি এটা এক্সপেক্ট করছেন কি সেখানে ইডি রাজ্য পুলিশকেই বলবে এটা তদন্ত করার জন্য যেই রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী তিনিই রয়েছেন? এটা কি করে সম্ভব? তারা বলেন কি তখন কপিল সিবাল বলেন কি এটা তো অভিযোগ। তখন তুষার মেহতা যিনি ইডির হয়ে অ্যাপিয়ার করছেন তিনি বলেন কি অভিযোগ নয়। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে এসে সংবাদ মাধ্যমকে বলেও ছিলেন কি কী ডকুমেন্টস তিনি সেখান থেকে নিয়ে এসছেন এবং এটা প্রকাশ্যে রয়েছে। এবং তখন সুপ্রিম কোর্ট আজকে অবজার্ভ করে কি কোনো অ্যালিগেশনের পেছনে কোনো না কোনো সত্যতা থাকেই, কিছু ফ্যাক্টস থাকেই, তাই এই ধরনের অভিযোগগুলো তাদের কাছে এসছে এবং সিবিআই সেক্ষেত্রে তদন্ত যদি করুক সেক্ষেত্রে কেন আপত্তি রয়েছে। এই প্রশ্নটা বারবারই আজকে উঠছিল সুপ্রিম কোর্টের কাছে কি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, মুখ্যমন্ত্রীর পুলিশকে কি করে ইডি রিকোয়েস্ট করবে কি আপনারা তদন্ত করুন। এই প্রশ্নটা আজকে সুপ্রিম কোর্ট রেখেছে কপিল সিবালের কাছে। কিন্তু কপিল সিবাল পরেও বলছিলেন, কর্ণাটকার উদাহরণ তিনি দিচ্ছিলেন, সেখানে ডেপুটি চিফ মিনিস্টারের বিরুদ্ধে এরকম একটা কেস এসেছিল, সেখানে তদন্ত চলাকালীন একটা অন্য ক্রাইম হয়ে গেছিল এবং সেক্ষেত্রে সেখানকার রাজ্য পুলিশ তদন্ত করেছিল। কিন্তু এখানে প্রশ্নটা বারবারই সুপ্রিম কোর্ট জানতে চাইছিল কি যদি সরকারের মাথা মুখ্যমন্ত্রী বাধা দেন সেক্ষেত্রে সেই সরকারকেই কীভাবে রিকোয়েস্ট করবেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কি আপনারা তদন্ত করুন, ওনার বিরুদ্ধে আমাদের এই অভিযোগগুলো রয়েছে। দ্বিতীয় প্রশ্ন হলো রবিন বনসালকে নিয়ে যেটা অভিযোগ করছিলেন কপিল সিবাল আজকে আর্গুমেন্টসের মধ্যে যে রবিন বনসাল ডেপুটি ডিরেক্টর, তিনি সেখানে ঘটনাস্থলে ছিলেন না, তিনি কিভাবে এখানে পিটিশন ফাইল করতে পারেন কি তার ফান্ডামেন্টাল রাইট লঙ্ঘন হয়েছে। তখন আজকে সুপ্রিম কোর্ট তাকে প্রশ্ন করে কি আপনি শুধু একটা পিটিশনটা দেখছেন, এখানে আরও একটা পিটিশন রয়েছে যেখানে 3 জন অফিসার যারা সেদিন বাধা পেয়েছিলেন মুখ্যমন্ত্রীর দ্বারা, তারাও পিটিশন করেছেন, ফান্ডামেন্টাল রাইট তাদের ভায়োলেট হয়েছে, সেটা নিয়ে আপনি কিছু বলুন। এখানে আর্গুমেন্ট এখন কমপ্লিট হয়নি কুসুমিতা, লাঞ্চের পর আবার হিয়ারিং হবে এবং তখন দেখতে হবে কপিল সিবাল কি যুক্তিগুলো রাখছেন। বিজেন্দ্র, আমাদের সঙ্গে থাকো। আজ মুখ্যমন্ত্রী আইনজীবী কপিল সিব্বাল তিনি বলেন যে আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, এই মামলা আদৌ গ্রহণযোগ্য নয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।